পৃথিবীর জমিনে হে মানব জনুষ, হে আমার মানব সন্তান, ওগো দুনিয়ার মানুষ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ না বাবার থেকে, মায়ের থেকে, আত্মীয় স্বজনের থেকে, নিজের জান ও মালের থেকে সব থেকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। ওরে আমার যুবক, চলুন না এগিয়ে যাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মুখে আল্লাহ পাঠানোর পূর্বে কত বড় আপনার পয়গাম দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কত ঘোষণা করে দিয়েছেন, এমন ভাবে জানিয়ে দিয়েছেন, আমার নবীকে আমি তোমাদের মধ্যে পাঠাবো। বন্ধুরে আমার, সোনা মানিক, আমার নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আম্মা জান আমিনা, তিনাদের বিবাহের কথা একটু আপনাদেরকে তুলে ধরে বাবা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে আমিনার গর্ভে আসলো একটু ভালো করে বুঝুন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা অনেকেই বলে, কিন্তু আমিনা এবং আব্দুল্লাহর বিবাহের কথা জানে না। কেমন ইত্তেফাক রয়েছে, কেমন মাহিত্য রয়েছে হযরত আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র 18 বছরের যুবক। হযরত আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাআল্লি ছিলেন, এত নাম করা বংশ ছিল কুরাইশ বংশ। সারা মক্কার সরজমিনে কুরাইশ বংশের এমন সুনাম ধন্য নাম ছিল, যেই ব্যক্তি শুনতো ওই ব্যক্তি সম্মান করত। শুধু তাই নয় রে বাবা, আমি ঘরে ঘরে বসে বসে শুনছিলাম আমার পূর্বের বক্তা হযরত ওয়াইস রাজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন বাদশা আবরাহার কথা। ওই কাফির আবরাহা হযরত আব্দুল মুত্তালিবকে দেখার পরেও তিনার এত বড় সম্মান, তিনার সম্মানেও নিজের গদি থেকে নেমে দাঁড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বংশ, তিনাকে দেখে কিন্তু দাঁড়িয়ে গেছেন কাফির। তো আখির নবী যেই বংশে আসবেন, ওই বংশের কি নাম খারাপ হবে না ভালো হবে? জোরে বলুন না, ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় মক্কা গলিতে গলিতে যখন ঘোরাঘুরি করতেছেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দিয়েছিলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কারণ হলো এটা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক হযরত আব্দুল্লাহর পেশানিতে চমকাতো, যার কারণে হযরত আব্দুল্লাহ চেহারা নূরে নূরান্বিত হয়ে যেত। মক্কার সরজমিনে হযরত আব্দুল্লাহকে অনেক মহিলারা প্রেমের প্রস্তাব দিয়েছে। বাবাজি সোনামানিক আমার, হযরত আব্দুল্লাহকে অনেক সুন্দরী সুন্দরী রমণী প্রেমের প্রস্তাব দিয়েছে, বিবাহের প্রস্তাব দিয়েছে। ওগো কুরাইশ বংশের আব্দুল্লাহ, তুমি কি আমায় প্রেম করবে? তুমি কি আমায় বিবাহ করবে? কিন্তু দরদি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সুন্দর চরিত্র, এত সুন্দর চরিত্র। হযরত আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে যান, না তাকান বামে না তাকান ডানে, যেই দিকে চান গন্তব্যস্থলে লক্ষ্য রাখেন। অনেক মহিলারা নিজের ঘর থেকে আপনার উকি মেরে চেয়ে থাকতো কখন আব্দুল মুত্তালিবের সন্তান হযরত আব্দুল্লাহ যাবে, কখন আমরা এক ঝলক তাকে দেখব। কারণ তার চেহারা এত সুন্দর, তাকে এক নজর দেখার পরে আমরা মক্কার রমণী নিজের অন্তরে অনেক শান্তি পাই। কিন্তু বাবাজি আমার, হযরত আব্দুল মুত্তালিব এত সুন্দর তিনার সন্তানকে চরিত্রবান শিখিয়েছেন, এত সুন্দর চরিত্র তিনি শিখিয়েছেন। বর্তমান সময়ে আমাদের মধ্যে ওই রকম চরিত্রবান পুরুষ পাওয়া যাবে না। হযরত আব্দুল্লাহ
আব্দুল্লাহ যেই দিকে যায় ওই দিকে গন্তব্যের নজর থাকে, ডান ও বামের দিকে কোন মহিলার দিকে তাকান না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহর কত সুন্দর চরিত্র ছিল। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় শাম নগরীতে চলে গেলেন শিকার করার জন্য। ওই দিকে শাম দেশের কাফেরেরা যখন জানতে পারল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরী শাম দেশের জঙ্গলে আপনার শিকার করার জন্য এসেছে, সবাই আব্দুল্লাহকে হত্যা করার পরিকল্পনা করল। কারণ হলো একটাই, বাবাজি গো, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আমার দয়াল নবীর আব্বা হবেন। এর শুভাগমনের কথা আমার আল্লাহ পাক ইনজিলের মধ্যে দিয়ে দিয়েছেন। ইনজিল আপনার যেই মানুষেরা, যেই পণ্ডিতেরা তরজমা করতে পারত, তারা বলে দিয়েছিল দুনিয়ার মানুষ শোনো, আখির জামানায় এমন একজন মহামানব দুনিয়ার বুকে আগমন করবেন যিনার বাবার নাম হবে আব্দুল্লাহ আর মায়ের নাম হবে আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহামানব যখন দুনিয়ার মধ্যে আগমন করবে তিনার এত সম্মান হবে, এত সম্মান হবে, সারা দুনিয়ার মুসলমান ওই নবীর কাছে বায়াত হবে। আর আমার নবী ওই মহামানব, উনার কথা মতো সারা পৃথিবীর মুসলমান চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা কার কথায় চলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক, ঠিক কি না? যেই নবী আল্লাহর কাছ থেকে কোরআন এনে আমাদেরকে দিয়েছেন, কোরআনের বাণী আমাদেরকে শিখিয়েছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই নবীর আগমনের কথা যখন জানতে পেরেছিল, কারা জানতে পেরেছিল? ওই শাম দেশের যারা সরদার ছিল, যাদের কথা সবাই মানত, কথা বুঝতে পেরেছেন? মেম্বার, প্রধান, এইরকম বড় বড় ব্যক্তি, তারা দেখলো আব্দুল্লাহ যদি, আব্দুল্লাহ হবে ওই মহামানবের বাবা, আর ওই মহামানব যদি দুনিয়ার বুকে চলে আসে আর আমাদের হাকমিয়াত থাকবে না, আমরা সবার উপরে হুকুম চালাই, আমাদের এই হাকমিয়াত থাকবে না, অর্থাৎ ওই মহামানবকে পৃথিবীর জমিনে আসতে দেওয়া হবে না। আর মহামানবকে পৃথিবীর বুকে আসতে দেওয়া থেকে বিরত রাখার একটি মাত্র রাস্তা, ইনার বাবা আব্দুল্লাহ, তাকে আমরা হত্যা করে দেব, তাকে হত্যা করে দেব প্ল্যান করল। বন্ধুরে আমার সোনা রানী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম নগরীর ওই জঙ্গলে শিকার করতে চলে গেলেন। এই দিকে কাফেরেরা পরিকল্পনা করলো, প্ল্যান বানালো, শর্ত রেখে দিল, হে আমার সিপাহীরা, তোমরা জঙ্গলের দিকে যাবে, আব্দুল্লাহ জঙ্গলকে ঘেরাও করবে এবং আব্দুল্লাহকে এমন ভাবে হত্যা করবে যেন আব্দুল্লাহ কিঞ্চিত পরিমাণ বুঝতে না পারে। সবাই মিলে প্ল্যান করলো, জঙ্গলের দিকে চলে আসলো, ঘেরাও করেছে। এমন অবস্থায় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে ঘোষণা দিয়ে দিলেন, হে জিবরাইল, যাও যাও যাও, তোমার সেনাবাহিনী নিয়ে যাও, ফারিস্তার সেনা তুমি নিয়ে যাও, আমার মহামানবের পিতা, আমার মাহবুবের পিতা, আমার দয়াল নবীর পিতা আব্বাজান আব্দুল্লাহ, তিনার প্রাণের বড় সংকট রয়েছে, এ জিবরাইল যাও, আমার আব্দুল্লাহর যেন কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি না হয়, আমার নবীজির আব্বাজানের কোনো ক্ষতি আমি আল্লাহ হতে দেব না। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই মানুষকে বাঁচাতে চায়, পৃথিবীর কোন মানুষ আছে কি তাকে মারবে? পারবে? কথা বলুন, পারবে? পারবে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? হযরত আব্দুল্লাহকে হযরত জিবরাইল
জিবরাইল একটি নয় দুইটি নয় চার চারটে ফেরেশতাদের সওয়ারি নিয়ে ওই জঙ্গলের মধ্যে চলে এসেছেন। শুধু তাই নয় রে বাবা, ভালো করে বুঝুন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত জিবরাইল ফেরেশতাদের সেনাবাহিনী লইয়া ওই কাফেরদেরকে এমন ভাবে ধূলিসাৎ করে দিল, হযরত আব্দুল্লাহ টেরও পেল না তিনার জানের সংকট রয়েছে। তিনি এটাও জানতে পারেন নাই তিনাকে আল্লাহ রক্ষা করেছেন, এটাও তিনি বুঝতে পারেন নাই। সম্পূর্ণ ঘটনা এমন একজন ব্যক্তি আপনার ওই জঙ্গল দিয়ে ব্যবসা করে বাড়ির দিকে রওনা দিয়েছে, সমস্ত কিছু দেখতেছে ঘটনা। হযরত আব্দুল্লাহ জানের সংকট রয়েছে, কিন্তু আল্লাহর তরফ থেকে ফেরেশতারা বাঁচিয়ে নিল। এই কথা যখন তিনি দেখতে পেলেন পুরো ঘটনাটি, তিনি হয়রান হয়ে গেলেন এবং তিনি চিন্তা করলেন এই ব্যক্তি যাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী মাদাদ দিয়ে গায়বী সাহায্য দিয়ে যেই ব্যক্তিকে আল্লাহ স্বয়ং রক্ষা করে, ওই ব্যক্তি সাধারণ কোন ব্যক্তি হতে পারে না। হযরত আব্দুল্লাহর চেহারাটা যখন দেখেছে হয়রান হয়ে গেছে। এত সুন্দর নূরে নূরান্বিত চেহারা, কপালে যেন একটি নূর চমকাচ্ছে। তিনি চলে গেলেন বাড়ির দিকে। বন্ধুরে আমার, হযরত আব্দুল্লাহ বাড়ি চলে আসলেন। এমন করতে করতে একদিন, দুই দিন, তিন দিন চলে যায়। যখন অতিবাহিত হয়ে গেল, হযরত আব্দুল্লাহ তিনার বাবা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বিবাহের জন্য একটি সুপাত্রী খোঁজন করে। কি করছে? সুপাত্রী খুঁজছে। কেন? কারণ আমি হচ্ছে একটি নামি দামি বংশের মানুষ, আমার বংশের একটি সম্মান আছে, একটি ইজ্জত আছে। যদি আমার ঘরে নারী না আসে, আনাড়ি চলে আসে, তাহলে আমার বংশের বদনাম হবে কি হবে না? পৃথিবীর বুকে এমন অনেক বংশ আছে, অনেক ফ্যামিলি আছে যাদের সুনাম, কিন্তু একটা বউয়ে, একটা ছেলের বউ এসে ওই ফ্যামিলিটাকে একদম দুর্নাম করে চলে যায়। আছে না নাই? দুর্নাম করে চলে যায়। তো খুবই সুনামধন্য একটি ফ্যামিলি হযরত আব্দুল মুত্তালিব। তিনি চাইছেন না আমার ফ্যামিলির অসম্মানের জন্য কুপাত্রী তিনি কখনোই খুঁজবেন না। সুপাত্রী খুঁজতেছে, আবিদা, জাহিদা, মুজাহিদা, পরহেজগারিনী, পর্দাশীলিনী, এমন একজন মহিলা তিনি তালাশ করতেছেন। সবাই যেন একজন মহিলার এমন ভাবে খোঁজ দেয়, হযরত আব্দুল মুত্তালিব অমুক জায়গায় চলে যান, এমন একজন সুপাত্রী আপনি পাবেন যিনার জন্য আপনার আব্দুল্লাহর জন্য খুবই শোভনীয় হবে। চলে যান। অনেক প্রশংসা শুনতে পেল, চলে গেল এই জায়গায়। যাওয়ার পরে হযরত আব্দুল্লাহকে হযরত আব্দুল মুত্তালিব ওই বাড়িতে আওয়াজ দিলেন যখন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্যে কে আছেন সালাম নেবেন। সঙ্গে সঙ্গে দরজাটি খুলে দিল। হযরত আব্দুল মুত্তালিব কাবা ঘরের মধ্যে আল্লাহ সঙ্গে সঙ্গে সম্মানের সহিত বাড়ির মধ্যে প্রবেশ করিয়ে নিল। বলতেছে, হুজুর আপনি এত সম্মানী মানুষ, আমার বাড়িতে হঠাৎ করে আগমন করেছেন, আপনি আমাকে অগ্রিম কোনো ইত্তেলা করেন নাই, অগ্রিম আমাকে কোনোভাবে জানান নাই, হঠাৎ করে এসেছেন, হয়তো আমি শোভনীয় ভাবে আপনার আপ্যায়ন করতে পারবো না। হুজুর আপনার আসল উদ্দেশ্যটা কি আমি জানতে পারি? হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, ভাইজান আমি নাকি অনেক মহিলার মুখে আমি শুনতে পেলাম তোমার একজন সুকন্যা রয়েছে, আমারও একটি ছোট্ট সন্তান রয়েছে যার নাম হলো আব্দুল্লাহ। আমি তার জন্য বিবাহের জন্য একটি পাত্রী খুঁজতেছি গো ভাইজান। আমি শুনেছি তোমার মেয়ে নাকি অনেক পর্দাশীল, অনেক মহিলাদের মুখে প্রশংসা শুনেছি। এ ভাইজান তোমার কন্যার নামটা কি একবার বলবে? এই ব্যক্তি বলতেছে, হুজুর আমার কন্যার নাম হলো আমেনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আমেনা। তখন তিনি যখন বিবাহের প্রস্তাব দিলেন, হযরত আব্দুল্লাহর কথা শোনার পরে এক কথায় তিনি হা করে দিলেন। কারণ
হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জঙ্গলে গিয়েছিলেন, সেই জঙ্গলে ফেরেশতা মণ্ডলী তিনাকে যে রক্ষা করলেন, যেই ব্যক্তি এই সম্পূর্ণ ঘটনাটি দেখেছেন ওই ব্যক্তি হলো ওয়াহাব বিন আব্দে মান্নাব বিন জোহরি, আর তিনি হলেন হযরত আমিনার পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ। তিনি যখন জানতে পারলেন এই সেই ব্যক্তি যাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন গায়েবী মাদাদ, জিনার চেহারাটা কত সুন্দর নূরে নূরান্বিত ছিল, আমি ওয়াহাব বিন জোহরি আমি এই প্রস্তাবকে ক্যান্সেল করতে আর পারবো না। আর একটা বড় ঘরের সন্তান, বড় ঘরের ব্যক্তি যখন বিবাহের প্রস্তাব নিয়ে গেছেন, মক্কার অনেক অনেক রমণী যাকে বিয়ে করতে চাই, হযরত ওয়াহাব বিন জোহরি কেমন করে নিষেধ করবে, তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। এমন করে হযরত আব্দুল্লাহ এবং হযরত আমিনার বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে অনেক কথা বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পেশানি থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হযরতে আমিনার গর্ভে চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ। তার জন্য কবি বলতেছেন, আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমিনার রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমিনার রেহেমে। সেই নূর খানা সিজদায় পড়ে, সেই নূর খানা সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে। আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে। মোদের জীবন বিলিয়ে দিব, মোদের জীবন বিলিয়ে দেব মায়ার নবীর প্রেমেতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে। উম্মত বলে কাঁদেন নবী বিন রিয়াজিন জান্নাতে। সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে। উম্মত বলে কাঁদেন নবী বিন রিয়াজিন জান্নাতে। এই তুমি সদাই কাঁদে, এই মুজাক্কির সদাই কাঁদে, পাইতে দিদার ভবেতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশার কথা তো অনেকেই শুনেছেন। গজলের মধ্যে কি পড়লাম বুঝতে পেরেছেন? হযরত আব্দুল্লাহর পেশানি থেকে নূর কোথায় গেল? হযরতে আমিনার রেহেমে, গর্ভে, তাই না? গর্ভে। এবং আরো একটি কলি পড়লাম আমি, যে সালাতু সালাম আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে। তো এটা হচ্ছে একটা নবী প্রেমের বাগান, ঠিক কিনা? এটা একটি নবী প্রেমের বাগান। কারণ কথায় আপনারা শুনেছেন, লাখ লাখ টাকা থাকার পরেও মক্কা মদিনা যেতে পাই না, অথচ একজন কৃষক মক্কা মদিনা চলে যায়, যায় না? যায়।
অনেক ধনী অনেক কোটিপতি ব্যক্তি আছে এই গ্রামে, কিন্তু দেখুন এইখানে সকলে কিন্তু আসে নাই। এইখানে নবী যাকে ভালোবেসেছেন, নবীর যারা প্রেমিক তারা এখানে এসেছে, ঠিক কি না? যারা প্রেমিক এসেছে। আরো একটা কলি পড়লাম, সালাতু সালাম পড়ো সবাই, বলছেন আল্লাহ কোরআনে, আল্লাহ নবীর প্রতি সালাম পড়তে বলছেন। আর উম্মত বলে কাদের নবী বিন রিয়াজিন জান্নাতে। এখনো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কান্না করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সবাই শুনেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার পরে কান্না করেছেন উম্মতের জন্য। এই উম্মত দুবাগা, আমরা ওই নবীকে ভালোবাসতে পারি না, আমরা ওই নবীকে মুহাব্বত করতে পারি না। আমি সূচি রেখেছি, ঈমান সঠিক রাখতে হবে। হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা সহজ হবে না। কারণ ঈমান রাখার এক নম্বর মূল চাবিকাঠি হলো আমার দয়াল নবীর মুহাব্বত। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা নবীকে মুহাব্বত করেছে তারা ঈদ মিলাদুন নবী পালন করেছে, যারা নবীকে ভালোবেসেছে তারা এই মজলিসে এসে বসেছে, যারা আমার নবীকে মুহাব্বত করেছে তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নিজের দৃষ্টান্ত করে নিয়েছে। দরদি, আমি আপনাদেরকে বলতে চাই, ঈমানটি সঠিক রাখতে হলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করুন। যেই নবীকে মুহাব্বত সাহাবায়ে কেরাম করেছেন, যেই নবীকে মুহাব্বত আউলিয়ায়ে কেরাম করেছেন, যেই নবীকে মুহাব্বত 18,000 মাখলুকাত সবাই করেছে, যেই নবীকে মুহাব্বত আশিকানে রাসূল করেছে। আমার যুবক, আপনারা হয়তো বলবেন, আমার নবী আমার সামনে নাই, কেমন করে ভালোবাসবো? এ পাগলা, আমার নবীকে ভালোবাসার জন্য সামনে দেখার প্রয়োজন নাই। আমার নবীকে ভালো তুমি বাসো, আমার নবী তোমায় দিদার দিয়ে দেবে। বন্ধুরে আমার, লাখ লাখ মানুষ দুনিয়ার বুকে আমার নবীকে ভালোবেসে কত পর্যায়ে পৌঁছে গিয়েছে, ভালো করে লক্ষ্য করুন। নবীর একজন আশিক, নাম তার হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবে, তার পূর্বে সাহাবায়ে কেরামরা জানতে চাই, নবী গো, আপনি ইন্তেকালের পরে আপনার জুব্বা মুবারক কে পাবে? কে বলছেন? সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করতে চায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকাল করার পরে আপনার জুব্বা মুবারক কে পাবে? নবী আমার বলে, এই সাহাবায়ে কেরাম শোনো, আমি ইন্তেকাল যখন করে যাব, আমার জুব্বা মুবারক ইয়ামান শহরে করুন দেশের একটি পাগল, আমার আশিক, আমার মাহবুব, নাম তার হযরত ওয়াইস, তাকে তুমি দিয়ে দেবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত যখন হয়ে গেল, সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীর জুব্বা মুবারক নেওয়ার পরে ইয়ামান দেশে চলে গেলেন। যাওয়ার পরে হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজাখুঁজি করতে যাচ্ছেন, সবাইকে জিজ্ঞাসা করতেছে, কেউ তিনার খবর দিতে পারে না। দরদি, নবীকে ভালোবাসতে কেমন করে হবে? কি করলে নবীকে ভালোবাসা হয়? কেমন করে নবীকে মুহাব্বত করা হয়? একটু শিক্ষা নিয়ে নিন হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। সাহাবায়ে কেরাম হযরত আলী এবং উমর চলে গেলেন ইয়ামান শহরে। যাওয়ার পরে বাবা সবাইকে জানতে চাইছেন, আপনার ওয়াইস নামে কেউ আছে নাকি? কেউ বলতে পারে না। একজন ব্যক্তি বলতেছে, আমি অবশ্যই এই নামে একজনকে চিনি, তবে উনি
মানুষ এখানে বসবাস করে, এর মধ্যে থাকে না, গ্রাম্য এলাকায় থাকে না। গ্রাম থেকে দূরে একটি জঙ্গল রয়েছে, ওই জঙ্গলে বসবাস করে ওই ওয়াইস নামক ব্যক্তি, যাকে সবাই দিওয়ানা বলে আখ্যায়িত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিওয়ানা বলেছে। কেমন দিওয়ানা? আমার নবীর প্রেমের দিওয়ানা। কিসের দিওয়ানা? নবীর প্রেমের দিওয়ানা। হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলুন। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে ওয়াশ করুনি দ্বন্দ্ব দেয় ফেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেমে ওয়াশ করুনি দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পার করিবেন সেই প্রেমের বলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা এক পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। হানজালা এক পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হে বাবা কিশোরা মানে গাবাত হযরত ওয়াইস করণীকে দিওয়ানা বলতো। হযরত আলী, হযরত উমর চলে গেলেন জঙ্গলে। যাওয়ার পরে তিনি দেখতেছেন হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছে। পাশে বসে গেলেন উমর এবং হযরত আলী বসে গেলেন। বসার পরে হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন শেষ হলো, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তিনি সালাম দিলেন। সালামের জবাব দেওয়ার পরে জানতে চাইলেন, আপনার নাম? বলছে ওয়াইস। আপনার ঠিকানা? বলছে আমি করণ দেশের মানুষ। যখন বললেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাত দেখতে চাইলেন। ডান হাত যখন দেখালেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিনতে পেরে গেলেন, আর বাকি রইল না, কারণ হযরতে ওয়াইস করণীর চিনার চিহ্ন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন চিনে নিলেন, এমত অবস্থায় বলতেছেন, আপনারা কে? বলছে আমরা আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আলী এবং হযরত উমর। ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন চিনতে পেরে গেলেন, সঙ্গে সঙ্গে তিনার হাতে উমর ও আলী চুম্বন করলেন। বলতেছেন, হুজুর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জুব্বা উপহার দিয়েছে। উপহার দিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি এত আত্মহারা হয়ে গেলেন, এত পাগল হয়ে গেলেন, হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা এবং তিনি আনন্দে আনন্দিত হয়ে গেলেন। হঠাৎ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে জুব্বাটা নেওয়ার পরে বলতেছে, আমি ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক জুব্বা দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হুজুর ও হযরত ওয়াইস করণী আমার নবী আপনাকে জুব্বা দান করেছেন এবং বলেছেন, এ আমার সাহাবা হযরত ওয়াইস করণীকে আমার জুব্বা তোমরা দেবে। দেওয়ার পরে বলবে, এ
ওয়াইশ করনি তোমার নবী তোমায় জুব্বা উপহার দিয়েছেন এবং এটা বলেছেন ওই ওয়াইশ করনি যেন আল্লাহর কাছে আমার নবীর উম্মতের সুপারিশ করে। এ হতভাগা উম্মত আমার নবীকে ভালোবাসতে পারো না, যেই নবী ওয়াইশ করনিকে জুব্বা দেওয়ার পরে এই কথা বলতে বলেছিলেন, এ সাহাবা ওয়াইশ করনিকে জুব্বা দেবে এবং আমার কথা বলবে, আমি নবী বলেছি আল্লাহর কাছে যেন ওয়াইশ করনি দোয়া করে, ও আল্লাহ পাক তুমি আমার নবীর উম্মতকে বখশিয়ে দিও। হযরত ওয়াইশ করনি রাদিয়াল্লাহু তাআলা জুব্বাটি নিয়ে নিলেন, নেওয়ার পরে তিনি চলে গেলেন একটু দূরে। হযরত আলী এবং ওমরকে বসতে বললেন, তিনি একটু অন্য জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে তিনি আল্লাহর কাছে সিজদায় রত হয়ে গেলেন। আল্লাহকে বলছেন, মাবুদ তোমার নবীজি আমায় তো জুব্বা উপহার দিয়েছে, ওগো রব্বুল আলামিন আমি কি তোমার নবীর জুব্বা পরিধান করব? আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে যেন বলে দেন, গায়েবী আওয়াজ চলে আসেন, এ ওয়াইশ করনি আমার মাহবুব তোমায় জুব্বা দিয়েছে, তুমি অবশ্যই অবশ্যই পরিধান করো, অবশ্যই অবশ্যই তুমি পরো। কিন্তু হযরত ওয়াইশ করনি আমার নবীর কথা ভুলে নাই, আমার নবীর কথা যেন স্মরণ থেকে হারায় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা বলেছেন, হযরত ওয়াইশ করনি তিনি বলতেছেন, মাবুদ আল্লাহ আমি এতক্ষণ পর্যন্ত তোমার নবীর দেওয়া জুব্বা পরব না যতক্ষণ না তুমি তোমার নবীর সমস্ত উম্মতকে maaf করতেছো। জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত, আমরা সকলেই মাফ চাই কি চাই না? কারা কারা চাই না একটু হাত তুলুন তো। ওই দেখুন দুজন হয়েছে। আমরা মাফ চাই না? পৃথিবীতে আমরা গুনাহ করিনি, সবাই আমরা গুনাহ করেছি, মাফ চাই। হযরত ওয়াইশ করনি রাদিয়াল্লাহু তাআলা উম্মতের জন্য সুপারিশ করছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ অতক্ষণ আমি জুব্বা পরব না যতক্ষণ না তুমি তোমার হাবিবের সমস্ত উম্মতকে maaf করতেছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলতেছেন, এ ওয়াইশ করনি যাও যাও তুমি জুব্বা পরে নাও, ওই জুব্বায় যতটা সুতো রয়েছে আল্লাহ পাক অতটা উম্মতকে ক্ষমা করে দিলাম। আমার ওয়াইশ করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর কাছে বলতে যে আল্লাহ পাক এতগুলো উম্মত বখশিয়ে আমি ওয়াইশ করনি জুব্বা পরব না। মাবুদ আমি ওয়াইশ করনি তোমার হাবিব আমায় জুব্বা দিয়েছে, মাবুদ তুমি আমার নবীর সমস্ত উম্মতকে maaf করে দাও, আমি ওয়াইশ করনি তবে আমি জুব্বা পরব। সুবহানাল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, এ ওয়াইশ করনি যাও 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 জুব্বাতে যতগুলো সুতো রয়েছে দ্বিগুণ আমি maaf করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইশ করনি আবার বলতেছেন, গো মাবুদ আল্লাহ আমি এখনো পরব না, তুমি সমস্ত উম্মতকে maaf করে দাও। আল্লাহ বলতেছেন, এ ওয়াইশ করনি যাও আমি তৃতীয় গুণ maaf করে দিলাম। এমন করতে করতে হযরত ওয়াইশ করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার আল্লাহর কাছে সমস্ত উম্মতের maaf চাই। আল্লাহ এমন করে বাড়াতে থাকে বাড়াতে থাকে, বাড়াতে 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 হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা দেখতেছেন অনেকটা দেরি হয়ে গেল। হযরত ওয়াইশ করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখনো আসছে না।
তিনারা ওয়াইশ করণীর কাছে চলে গেলেন। হযরতে ওয়াইশ করণী সিজদা থেকে মাথা উঠিয়ে নিলেন। উঠানোর পরে বলতেছেন, এ নবীর সাহাবী, তোমরা কেন এখন চলে আসলে? আমি আমার আল্লাহর কাছে উম্মতের সুপারিশ করতেছিলাম। কসম খোদার আমি ওয়াইশ করণী যতক্ষণ পর্যন্ত মাথা উঠাতাম না, যতক্ষণ আল্লাহ সমস্ত উম্মতকে মাফ করে দিত। এ আলী, উমর, তোমরা এসে আমার আল্লাহর কাছে আমার সমস্ত নবীর সমস্ত উম্মতকে মাফ করা হলো না। আল্লাহ তাআলা অধিকাংশ উম্মতকে হযরত ওয়াইশ করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুপারিশে মাফ করেছে। বন্ধুরে আমার সোনা মানিক, নবীকে আমরা কেমন করে ভালোবাসবো? মজার কথা শুনুন। হযরত ওয়াইশ করণীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, হুজুর, আপনি নবীকে এত ভালোবাসেন, তবে আপনি নবীকে একবার কেন দেখতে যান না? একবারও কেন আপনি রাসূলের দরবারে যান না? সব থেকে মজার বিষয় হলো হযরত ওয়াইশ করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিন্দেগিতে প্রকাশ্য চোখে একবারও নবীকে দেখেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একবারও দেখেন না। হযরতে ওয়াইশ করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তোমরা কি দেখেছো? বলছে, হ্যাঁ, আমরা তো হযরতে আলী এবং ওমর অনেকবার নবীকে দেখেছি। হযরতে ওয়াইশ করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ও আলী, ও ওমর, তোমরা তো অধিকবার নবীকে দেখেছো, তবে তোমরা আমায় বলো, আমার নবীর দুই ভ্রু রয়েছে, এই যে দুই ভ্রুর মধ্যে মিডল যেই অংশটি রয়েছে, ওই মিডল অংশটি ভ্রুতে মিলিয়ে আছে নাকি আলাদা আছে? হযরতে ওয়াইশ করণী যখন এই কথা জিজ্ঞাসা করলেন হযরতে আলী, হযরতে ওমর তিনি রাজানো উত্তর দিতে পারলেন না। কিন্তু হযরতে ওয়াইশ করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সূরাতের অঙ্গ প্রত্যঙ্গের কথা সাফ বর্ণনা করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ওয়াইশ করণী বলেন, আমি জাহিরি জিন্দেগিতে আমার নবীকে আমি দেখি না, বাতিনি চোখে, আমি আমার আধ্যাত্মিক জ্ঞানের চোখে আমার নবীর সঙ্গে এতবার দিদার হয়েছে, আমার নবীর সূরাতকে আমি আমার চোখের মধ্যে, আমি আমার জেহেনের মধ্যে ধারণ করেছি। আমি ওয়াইশ করণী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ময়দানে যখন দাঁত ভেঙেছিল, দন্দন মুবারক শহীদ হয়েছিল, আমি ওয়াইশ করণী বুঝতে পেরেছিলাম না কোন দন্দনটি শহীদ হয়েছে। আমি নবীকে এত ভালোবাসি উমর, এত ভালোবাসি, আমার নবীর যেই দন্দন মুবারক নাই, আমি আশিক, আমি প্রেমিক, আমি ওয়াইশ করণীর কেমন করে থাকতে পারি? আমি সেই দন্দনটি ভেঙে ফেলবো, যেই দন্দনটি আমার নবীর শহীদ হয়েছে। কিন্তু আমি ওয়াইশ করণী আমি জানতে পেরেছিলাম না দন্দন মুবারক শহীদ হয়েছে, যার জন্য আমি ওয়াইশ করণী আমার সমস্ত দন্দন আমি ভেঙে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো প্রেম, এই হলো মুহাব্বত। এ বাবাজি, নবীর মুহাব্বতে কি করেছে জীবনে, ওয়াইশ করণী কত কষ্ট করেছেন, যার জন্য তো জুব্বা পেয়েছেন ওয়াইশ করণী। আমার যুবক, পৃথিবীর বুকে নবীকে যদি ভালোবাসতে হয়, হযরত ওয়াইশ করণীর মতো ভালোবাসুন। আমার নবীকে যদি ভালোবাসতে হয়, হযরত রাবিয়া বাসারের মতো ভালোবাসুন। হযরত আমার নবীকে যদি ভালোবাসতে হয়, হযরত বিলালের মতো ভালোবাসুন, সাহাবায়ে কেরামের মতো ভালোবাসুন। আমরা যুবক মুসলমান, বর্তমান জেনারেশন, আমরা শুধু মুখেই বলি নবীকে মুহাব্বত করি, কিন্তু যখন মুহাব্বতের প্রমাণ
প্রমাণ দেওয়ার সময় আসে তখন সবাই পিছপা হয়ে যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জোরে জোরে পড়ুন না ওয়া আলা আলিহি মাওলানা। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আপনারা নবীর দরুদ পড়ছেন না, এত মানুষ আছেন, নবীর প্রতি দরুদ পড়তে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না? পৃথিবীর বুকে সব থেকে কৃপণ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নবীর প্রতি দরুদ পড়তে কৃপণতা করল। কিন্তু আপনাদের মুখ দিয়ে তো দরুদ বেরোচ্ছে না। কি মুহাব্বত নাই? নবীর মুহাব্বত, নবীর আশিক, নবীর প্রেম আমাদের মধ্যে আছে না নাই? তো সুবহানাল্লাহ বলুন না। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গো আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। দেখো যদি জোজ বাগালে, দেখো যদি জোজ বাগালে বাজাও প্রেমে বাঁশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ও হযরত ওয়াশকুরুনি পাগল ছিল গো আমার নবীর প্রেমে দাদ ভাঙিল গো। বলুন ও হযরত ওয়াশকুরুনি পাগল ছিল গো আমার নবীর প্রেমে দাদ ভাঙিল গো। জুব্বা ও পোখার পাইল, জামা ও পোখার পাইল হইয়া প্রেমে উদাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। যারা নবীকে মুহাব্বত করি গো সকলেই উচ্চ সুরে সুরে মিলে নবীর উপরে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो नामे मुहम्मद। हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तो बाबा जी हजरत वाशकुरुन রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুব্বা কি এমনি পেয়ে গেছে? তিনি নবীকে প্রকাশ্যে কোনোদিন দেখেন না, তিনি বাতিনি নজরে দেখেছেন, আধ্যাত্মিক নজরে তিনি দেখেছেন। তিনি না দেখে এমন প্রেম করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা উপহার পেয়ে গেছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা যদি নবীকে ভালোবাসি তাহলে আমরাও এমন কোনো উপহার পাবো কি পাবো না? পৃথিবীর বুকে কোনো উপহার পায় চায় না পায়, জিন্দেগিতে কেউ যদি একবার নবীর দিদার করে নেয় স্বপ্নের মাধ্যমে তার ইহজগত বেড়া পার, পরজগত বেড়া পার। জোরে বলুন সুবহানাল্লাহ।
শুধু মুখেই বলি নবীকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কিন্তু যখন সময় আসে নবীর খবর নাই, ইসলামের খবর নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে কেমন করে আমি বুঝতে পারি না। মুখে বলে খুব ভালোবাসি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই দিন আসলে, বিশেষ করে রবিউল আউয়ালের দিন আসলে অনেক ব্যক্তি অনেক প্রশ্নের সম্মুখীন করে। বলছে ওরা খুব নবীকে ভালোবেসে ফেলেছে, বেদাত করে ফেললো, শিরিক করে ফেললো, বলে না শিরিক করে ফেললো। আমরা কি করি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার পরে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস 12 রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস আসার পরে পতাকা উত্তোলন করে কি করি না? পতাকা উত্তোলন করে। অনেকেই প্রশ্ন করে থাকে, তোমরা নবীর প্রেমে এই পতাকা উত্তোলন করতেছো, তোমরা এর দলিল পেলে কোথায়? আপনাদেরকে বলতে চাই, আমরা পতাকা উত্তোলন করে দলিল চাই, আমরা জুলুস বের করে দলিল চাই, আমরা মিলাদ করে দলিল চাই, আমরা কিয়াম করে দলিল চাই। বন্ধুরা আমার, সোনা মানিক আমার, ভালো করে বুঝুন বাবা, কথাই কথাই দলিল। আমি আপনাদেরকে বলতে চাই, যেই ব্যক্তি কথায় কথাই দলিল খুঁজবে, ওর মতো পথভ্রষ্ট গোমরা আর কেউ হতে পারে না। ওর মতো পথভ্রষ্ট আর কেউ হতে পারে না, কারণ কথায় কথায় শুধু দলিল। আচ্ছা বলুন, যেই জিনিস সব বিষয় কি দলিল থাকবে? আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। এই যে মোবাইলে রেকর্ডিং করছে না কি, আপনারা ওয়াজ শুনছেন নাকি? মোবাইলে রেকর্ডিং চলছে। এই মোবাইলে রেকর্ডিং করা যে জায়েজ, বা এই যে ফ্যানের হাওয়া খাচ্ছে ভাই, ডেকোরেটর ভাই, ফ্যানের হাওয়া খাওয়া জায়েজ আছে, তো জায়েজ আছে, তা হাদিস ও কোরআন কোথায় পাবে যে জায়েজ আছে? দেখাও। আচ্ছা বলুন, হাদিস ও কোরআন যদি সারা জীবন ঘেটে যায়, পাবেও জায়েজ আছে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফ্যান ছিল, ইলেকট্রিক ছিল, মাইক ছিল, পাকা মসজিদ ছিল, তাহলে এই সবগুলো জায়েজ আছে, তার দলিল কোথায়? তাহলে দলিল পাওয়া যাবে না। তার মানে এবার যদি আবার এটা বলে, এটা কিন্তু হাদিস এবার বিরোধীও নয়, দলিল নাই তার মানে এটা নয় যে ওটা আবার দলিল বিরোধী, যে ওটা হারাম, হাদিস ও কোরআন কোথায়? ওটা নাজায়েজ, হাদিস ও কোরআন কোথায়? এরও দলিল নাই। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, তাহলে প্রত্যেকটা বিষয় হাদিস ও কোরআনে থাকবে এমন কোনো মানে নাই। এবার হাদিস ও কোরআনে না পাওয়া গেলে যে বাবার হাদিস বিরোধী, এমনটাও নয়। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা যারা জাশ্নে ঈদ মিলাদুন নবী পালন করি, যারা পতাকা উত্তোলন করি, যারা জুলুস বের করি, আলহামদুলিল্লাহ আমাদের এক নয়, দুই নয়, একাধিক দলিল রয়েছে। চলুন একটু পতাকার দিকে চলে যাই। আমরা যারা পতাকা উত্তোলন করি, নবীর প্রেমে পতাকা তুলি, নবীর আশিকের প্রমাণ আমরা দিয়ে দেই। বন্ধুরে আমার, ওই পতাকা যখন আমরা উত্তোলন করি, অনেকে আমাদেরকে বেদাতি বলে, অনেকে আমাদেরকে মুশরিক বলে। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা যে দেশে বসবাস করি, এই দেশের নাম হলো ভারত, ঠিক কি না? ভারতবর্ষ। আচ্ছা, ভারতবর্ষের একটি জাতীয় পতাকা আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আছে। 3 কালারের পতাকা। বাংলাদেশের একটি জাতীয় পতাকা আছে না? বাংলাদেশ দেশের জাতীয় পতাকা রয়েছে। পাকিস্তান, আফ্রিকা, আমেরিকা, লন্ডন, ইরাক, ইরান, তুর্কি, এমন করে করে প্রত্যেকটা কান্ট্রির একটি করে ইসলামী একটি করে জাতীয় পতাকা রয়েছে। ভারতবর্ষের যেটি জাতীয় পতাকা, এটা কিন্তু ইসলামের জাতীয় পতাকা নয়। বাংলাদেশের যেটি জাতীয় পতাকা, ওটি কিন্তু ইসলামের জাতীয় পতাকা নয়। আফগানিস্তান মুসলিম দেশ, ওই দেশের জাতীয় পতাকা কিন্তু ইসলামের জাতীয় পতাকা নয়। এমন করে করে প্রত্যেক দেশের পতাকা আপন আপন দেশের জাতীয় পতাকা, কিন্তু ইসলামের জাতীয় পতাকা কোনটি? যেই পতাকায় আমরা সবার হাতে থাকবে, যেই পতাকা 152টি দেশে উড়বে, যেই পতাকা সমস্ত মুসলমান, সারা বিশ্বের মুসলমানের ঘরে ঘরে থাকবে। যদি লক্ষ্য করা যায়, এই পতাকা অন্য কোন পতাকা নয়, এই পতাকা হলো 12 রবিউল আউয়ালের পতাকা, যেটা শুধু ভারতে নয়, শুধু পাকিস্তানে নয়, শুধু বাংলাদেশে নয়, প্রত্যেকটা 152টি দেশ, সমস্ত দেশে 12 রবিউল আউয়ালে নবীর গুম্বাদের ছবি, আমার আল্লাহর কাবা ঘরের ছবি, ইসলামের জাতীয় পতাকা হিসাবে একটি
52টি 152টি দেশে 12 রবিউল আউয়ালের দিনে উদিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন দেশের প্রশাসন কোন রকম ভাবে বাধা দিতে পারে না। ইসলামের পতাকা কেন তুলছো? মুসলিম সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে বাবা। আজকে আমরা ইসলামের জাতীয় পতাকা হিসাবে 12 রবিউল আউয়ালের পতাকা পেয়েছি। আমার যুবক, আজকে তুমি আপন আপন কান্ট্রির আপন আপন দেশের পতাকা কেউ ঘাড়ে ঝোলাচ্ছ, কেউ মাথায় ফেটি বাঁধতেছো, কেউ বা গাড়িতে ঝুলিয়ে নিয়ে যাচ্ছ, কেউ বা বাড়ির ছাদের উপরে তুলছো। তখন তোমাদের বেদাত ফতোয়া আসছে না। কিন্তু যখন আমরা ইসলামের পতাকা হাদিস ও কোরআন অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছেন আমার আল্লাহর হুকুমে জিবরিল আলাইহিস সালাম পূর্বে পশ্চিমে কাবা ঘরে পতাকা উত্তোলন করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আগমনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার সুন্নাত ঈদ মিলাদুন নবী উপলক্ষে পতাকা উত্তোলন করা। শহীদ আমরা যখন উত্তোলন করতেছি তখন তোমরা আমাদের বলছো বেদাতি। ওরে যুবক, একটু ভালো করে মুহাব্বতের অন্তরটা খোলো। আমার নবীকে যখন তোমরা ভালোবেসে ফেলবে তখন আর বেদাত খুঁজে পাবে না। দলিলটা যখন খুঁজে পাবে, সুন্নিরা দালালি কথা বলে না, যা বলে দলিলি কথা বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 152টি দেশে ইসলামের জাতীয় পতাকা 12 রবিউল আউয়ালের পতাকা উদিত হয়। যে বেদাত বেদাত বলবে, যে হারাম বলবে, কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে লিওয়াউল হামদ আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্য মাথার উপরে আসবে, এত রোদ হবে, এত তাপ হবে, মাথার মগজ ঝলসাবে, পায়ের নিচে যখন তামা হবে, আমার উম্মতেরা আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দারা সবাই যেন চিৎকার মেরে কইবে, ও মাবুদ রক্ষা করো, কষ্ট আর সহ্য হয় না। ওই রোদ্রে ওই মাহশরের প্রান্তরে আমার নবীর হাতে লিওয়াউল হামদ প্রশংসার পতাকা, ইসলামের জাতীয় পতাকা আমার নবী ধরে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রবিউল আউয়ালের পতাকা তুলবে, যারা আমার ঈদ মিলাদুন নবী পালন করবে, কাল হাসরের ময়দানে মাহশরের প্রান্তরে আমার নবীর পতাকা লিওয়াউল হামদের নিচে জায়গা পাবে। যারা বেদাত বেদাত বলবে তাদের জন্য কাল হাসরের ময়দানে আমার নবীর লিওয়াউল হামদ তাদের জন্য বেদাত হয়ে যাবে। আমার নবীর হাতের পতাকাও বেদাত হয়ে যাবে। আমার যুবক, সামনের দিকে এগিয়ে যায়। পতাকা তোলার রেওয়াজ শুধু নতুন নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন যুদ্ধে পাঠাতেন সাহাবাকে পতাকা দিয়ে পাঠাতেন। নবী পাক যখন কোন যুদ্ধ সংগঠিত হওয়ার পরে জয় লাভ করতেন তখন কি করতেন? পতাকা উদিত করতেন। আমার বাবাজি, আজকে বেদাত বেদাত বলতেছো, আল্লাহ তাআলা বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম। অনেক মানুষ, এই মানুষরা যারা কথাই কথাই বেদাত বলে, যারা নবীকে মুহাব্বত করতে পারে না, তাদের চোখ আছে কিন্তু দেখতে পাবে না, তাদের কান আছে কিন্তু শুনতে পাবে না, তাদের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন, এমন একটি সিল মেরে দিয়েছে। বাবাজি, আপনি যতই দলিল দেন না কেন, যতই আপনি হাদিস ও কোরআন পেশ করুন না কেন, তারা একটি উত্তর দেবে, সব সময় বলবে বেদাত, কারণ তাদের মধ্যে মোহর লাগানো আছে। এ বাবাজি সোরামানি কামার সিবিআই তদন্ত করার পরে, ইনভেস্টিগেশন করার পরে কোন ফ্যাক্টরি যদি দোষী সাব্যস্ত হয়, কোন ঘর যদি দোষী সাব্যস্ত হয়, তবে আপনার তালা লাগিয়ে সিবিআই কি করে? একটি সিল লাগিয়ে দেয় না? সিল লাগিয়ে দেয়। আর ওই সিল যদি কেউ খুলে কি হবে? প্রশাসনের আওতায় চলে আসবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন সিল তাদের কলবে মেরে দিয়েছে, তাদের কলবটা কোনোদিন আর খুলবে না।
আপনি যাই বলেন না কেন সব সময় বেদাত বেদাত করবে। তাদের অন্তরে তো নবীর মোহাব্বত নাই। সাধারণ চিন্তা যদি করে দেখুন যে যেই নবীর জন্য আসমান জমিন পাহাড় পর্বত কীট পতঙ্গ নদী নালা সব কিছু পেলাম, সেই নবী যখন দুনিয়ার বুকে আসছেন ওই সময় কি আমাদের নারাজ হওয়া দরকার না খুশি হওয়া দরকার? জোরে বলুন কি হওয়া দরকার? খুশি হওয়া দরকার। বলতেছে হুজুর আমার নবী যখন মারা যায় শোক কেন পালন করো না? এ বোকা, তোমরা তোমার নবীকে মরা ভাবো, কিন্তু আমাদের নবী মরা নয়, আমাদের নবী জিন্দা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ওয়া নাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকুন। নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ তাআলা জমিনের উপরে আম্বিয়ায়ে কেরামদের শরীর মোবারককে নবীগণের জিসিম মোবারককে খাওয়া হারাম করে দিয়েছেন। শুধু তাই নয় ওয়া নাবিয়ুল্লাহি হাইয়ুন, সুতরাং আল্লাহর নবীগণ জিন্দা এবং তিনারা আল্লাহর তরফ থেকে রুজি পেতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি পালন করাই এখানে উপস্থিত হয়েছে বাবা। মিলাদুন নবীর আয়োজন করেছে, মিলাদে মুস্তাফা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পালন করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যেই দিন নবী এসেছে আমার পূর্বের বক্তার মুখ থেকে শুনলেন আবু লাহাব আরামে কবরে আছে। তাই নয় রে বাবা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছেন কতই না অলৌকিক ঘটনা দেখিয়েছে। সমস্ত 18,000 মাখলুকাত ওই দিন খুশি কারণ আমার নবী এসেছে। কিন্তু বর্তমান সময় কিছু মানুষ তাদের মুখ বেজার, তারা অন্য কেউ নয়, তারা হলো এক নাম্বার শয়তানের অনুসারী। শয়তানের অনুসারী কেন? কারণ তারা সর্বদা ভালো কাজ থেকে বিরত রাখতে চায়, তাই না? শয়তানের কাজ কি গো? কোরআন বলছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। তো শয়তান ভালো কাজ হওয়া থেকে বিরত রাখবে কি রাখবে না? হযরত আবু বকর বলতেছেন কেউ যদি নবীর মিলাদে 1 দিরহাম খরচ করে সেজন্য আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন। তাহলে শয়তান জান্নাত যাওয়া থেকে বিরত রাখবে কি রাখবে না? রাখবে। তার জন্য কানে সব সময় ফুস দিবে, বেদাত 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 করবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মান আনফাকা দিরহামিন আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়া আল ইসলাম। যে ব্যক্তি তাশরিঈ মিলাদুন নবীতে নবীর আগমনের খুশিতে 1 দিরহাম পর্যন্ত দান করলো সে যেন ইসলামকে জীবিত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে ইসলামকে জীবিত করলো? আমার নবী যেই দিন দুনিয়ায় এসেছে সেই দিন যেন পৃথিবী একটি নতুন জান পেয়েছে। জোরে জোরে কি পেয়েছে? জান পেয়েছে। যেই দিন আমার নবী দুনিয়াতে এসেছেন নতুন একটি জান কে পেয়েছে? পৃথিবী। নবীকে পৃথিবীর জান কেন বলা হয় জানেন? আপনার মধ্যে যদি রূহ না থাকে, জান না থাকে, আপনার শরীরের কোনো কাজ আছে? শরীর থেমে যাবে না? স্তব্ধ হয়ে যাবে না? অচল হয়ে যাবে না? অচল হয়ে যাবে। কেন বললো নবীকে দুনিয়ার জান? তার পিছনে যুক্তি হচ্ছে, দলিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গিয়েছেন, যাওয়ার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসেছেন, বছর কে বছর মেরাজের পরে যখন নবী ফিরে এসেছেন, আমরা সবাই শুনেছি মেরাজের ঘটনা। যে ঘর থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানায় শুয়েছিলেন, আমার নবী আসার পরে বিছানা গরম পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই পানি দিয়ে আমার নবী ওযু বানিয়ে গিয়েছেন, সেই পানি আবার যেন নবী এসে দেখতেছেন গড়তেছে। যেই শিকলি হযরত
জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে যখন নিয়ে যায়, আমার নবী যে ঘরের ছিগলি আপনার না দিয়ে হযরতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরের দরজার ছিগলি আমার মেরাজ থেকে ফিরে আসার পরে দেখতেছে নড়াচড়া করতেছে। এত বছর ধরে আমার নবী আল্লাহর সঙ্গে দিদার করলো, আমার নবী আল্লাহর সঙ্গে মুলাকাত করলো। তাহলে পৃথিবী যদি চলতে থাকতো পানি তো গড়ে শুকিয়ে যেত, কত পরম্পরা গুজরে যেত, আপনার ছিকলি স্তব্ধ হয়ে যেত। শুধু তাই নয়, ওই জায়গায় হয়তো ওই ঘরটা থাকতো না যেই ঘরে আমার নবী আরাম করতেছিলেন। বন্ধুরে আমার, এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জান বলা হয়, কারণ আমার নবী যখন দুনিয়ার মধ্যে থেকে বাইরে চলে গেলেন মেরাজে, ওই সময় দুনিয়া আর চলে না, ওই সময় থেকে দুনিয়াটি স্তব্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখান থেকে দুনিয়া থেমে যায় যখন আমার নবী দুনিয়া থেকে বেরিয়ে গেলেন। কারণ রূহ যখন, জান যখন বেরিয়ে যায় শরীর, আর কিন্তু শরীর চলে না, চলে না। ঠিক আমার নবী হচ্ছে দুনিয়ার জান। যখন নবী দুনিয়া থেকে মেরাজে বেরিয়ে গেলেন, দুনিয়া ওইখানেই থেমে গেল। আবার যখন নবী আমার ঢুকলেন দুনিয়ায়, দুনিয়া ওইখান থেকে আবার শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখান থেকে শুরু হয়ে গেল। তাই বলছে জান হে वो জাহান কি, জান হে তো জাহান হে। আমার নবী হচ্ছেন জান দুনিয়া, আর জান আছে তো জাহান মানে দুনিয়া আছে, ঠিক কি না? দুনিয়া আছে বাবাজি ও ভাই। তাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যেই দিন এসেছেন সেই দিন জান পেয়েছে দুনিয়া। যার জন্য হযরত ওমর বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা হচ্ছে দুনিয়ার জান পাওয়ার দিন। তাই তোমরা যে কেউ 1 টাকা দান করবা নবীর আগমনে, সে ইসলামকে জীবিত করলো, দুনিয়াকে জীবিত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার নবীর মুহাব্বতে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি, পড়ুন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद सल्लल्लाहु बोले सिजदा करे काबा बैतुल्लाह, जार प्रेमेते झुके पड़े खुदार अर्शे मुअल्ला। जोरे बोलुन सुबहानाल्लाह, जोरे হবে না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু बोले सिजदा करे काबा बैतुल्लाह, जार प्रेमेते झुके पड़े खुदार अर्शे मुअल्ला। হলো ধন্য ধরা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখেছিল মুসা নবী কো হে তুরে। হলো ধন্য ধরা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখেছিল মুসা নবী কো হে তুরে। সে নূরের প্রতি দুরূদ পড়েন আল্লাহ তাআলা, সে নূরের তাজাল্লি সারা জাহান উজালা। সাল্লাল্লাহু বলে
সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা জোরে বলো নূর হইতে নূর হলো জুদা যে নূরে নবী মোর সেই নূরে খোদা জোরে বলুন সুবহানাল্লাহ নূর হইতে নূর হলো জুদা সেই নূরে নবী মোর সেই নূরে খোদা সেই নূর যার দিলেতে প্রদীপ হয়ে জ্বলে তার দিল সদা পড়ে সে গো দরুদের মালা সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা জোরে বলো আঙ্গুর বেদানা হলো দিবানা যার প্রেমে উতালা পাক রব্বানা জোরে হবে না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি না কিন্তু আমার নবীর প্রেমে পাগল আমার আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আঙ্গুর বেদানা হলো দিবানা যার প্রেমে উতালা পাক রব্বানা সেই নবীর প্রতি দুরূদ পড়েন আল্লাহ তাআলা সেই নূরের তাজাল্লি সারা জাহান উজালা সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद दर्दी नबी के যদি ভালোবাসতে হয় বাবা হযরত ওয়াইস করণের মতো ভালোবাসুন আশিকি রাসূলের মতো ভালোবাসুন নবীকে যদি জান ও মালের থেকে ভালোবাসতে না পারা যায় পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না ওরে আমার দরদি হযরত ওয়াইস করণের মতো যখন ভালোবাসবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার জমিনে আগমন করেছেন ওই দিনটাকে পালন করার জন্য মনটা খুবই বড় জাগবে ওরে আমার দরদি ওই নবীকে আমাদের সবাইকে ভালোবাসতে হবে যেই নবী আমাদের জন্য দুনিয়ার বুকে আসার পরে উম্মতের জন্য কেঁদেছে ওরে আমার যুবক হযরত হালিমা হযরত আমিনা এবং আব্দুল্লাহর বিবাহ হওয়ার
পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মক্কার সরজমিনে আবার পুনরায় যখন ঘোরাঘুরি করতেছে, যেই মহিলারা হযরত আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দিয়েছিল ওই মহিলাদেরকে আবারও জানতে চাইছে, ঠাট্টা করতেছে আব্দুল্লাহ, ওই মক্কার রমণী তোমরা তো আমায় প্রেমের প্রস্তাব দিয়েছিলে, তোমরা তো আমায় বিবাহের প্রস্তাব দিয়েছিলে, মক্কার রমণী এখন কি তোমরা আমায় বিয়ে করবে? কে বলছে? হযরত আব্দুল্লাহ। তিনি বলছেন এবার কি আমায় বিয়ে করবে? হযরত আব্দুল্লাহ যখন বিয়ে হয়ে গেছে তখন মক্কার রমণীরা বলতেছে, ওগো আব্দুল্লাহ, তোমায় আমরা আর বিবাহ করতে চাই না, আর তোমায় বিবাহ করব না। এই আব্দুল্লাহ তুমি শোনো শোনো শোনো, আমরা মক্কার রমণী তুমি আব্দুল্লাহকে বিবাহ করতে চেয়েছিলাম একটি মাত্র কারণ, তোমার পেশানি, তোমার কপালে এমন একটি নূর চমকাতো, এমন একটি আলো চমকাতো আল্লাহ তাআলার তরফ থেকে যে ইনজিল কিতাব এসেছে, ওই ইনজিল কিতাবে লিপিবদ্ধ করেছে আখির জামানায় এমন একজন মহামানব আসবে, জমিনে হবে মুহাম্মদ আর আসমানে হবে আহমদ। এই আব্দুল্লাহ, কুরাইশ বংশ থেকে মুহাম্মদ জন্ম নেবে, আমরা সবাই মক্কার রমণী তোমার কপালে ওই নূরে মুহাম্মাদি দেখেছিলাম, সবাই চেয়েছিলাম ওই নূরে মুহাম্মাদের মা হব, ওই মহামানবীর আম্মা হওয়ার জন্য আমরা সবাই চেয়েছিলাম। কিন্তু আব্দুল্লাহ গো, আর কপালে আমরা আর ওই নূরটা দেখতে পাই না। ওগো আব্দুল্লাহ, তুমি আমাদের সঙ্গে ঠাট্টা করতেছো, আমাদের সঙ্গে তুমি মজা করতেছো। আব্দুল্লাহ, তোমার বিবাহ হয়ে গেছে, আব্দুল্লাহ গো তোমার বিবাহ হয়ে গেছে, কারণ আমরা রমণীরা যে কারণে তোমায় বিবাহ করতে চেয়েছিলাম, ওই নূর তোমার কপালে আর দেখতে পাই না। ওগো আব্দুল্লাহ, যে মহিলার সঙ্গে তোমার বিবাহ হয়েছে আমরা নিশ্চিত তোমার কপাল থেকে তোমার ওরস হয়ে ওই মহিলার গর্ভে নূরে মুহাম্মাদি চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা হবে মহামানবের মা, আমরা আর হতে পারবো না। আব্দুল্লাহ, আমরা তোমায় আর বিবাহ করতে চাই না। আমার বন্ধুরা, অন্যান্য কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে হযরত আব্দুল্লাহ যখন বিবাহ হয়ে গেল, আর মহামানবের আম্মা না হওয়ার শোকে মক্কার সরজমিনে 150 উপরে মহিলারা আত্মহত্যা করেছে আমার নবীর আম্মা হতে না পারার জন্য, আব্দুল্লাহর সঙ্গে বিবাহ না হওয়ার জন্য। আমার যুবক, ওই নবীজি যখন ধরার বুকে আসলেন, আমার নবীজি উম্মতের জন্য কান্না করেছে। আমার যুবক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করলেন, কিতাবের মধ্যে সুন্দরভাবে লিপিবদ্ধ রয়েছে নবী এশিয়া মহাদেশের মধ্য থেকে নবীর জীবনী 7 খণ্ডে বিভক্ত। বাবা, তারই মধ্য থেকে দ্বিতীয় খণ্ডের মধ্যে ওই মুসান্নিফ লেখক লিপিবদ্ধ করতেছে নবী যখন দুনিয়ার বুকে আগমন করলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সিজদা অবস্থায় এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসলেন বাবা উম্মতের জন্য, যেন আসমানের দিকে মুখ করে ছোট ছোট কেমন গীত গাইতেছে। কান পেতে যখন লক্ষ্য করা হবে, আমার নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আমার নবীর মুখে একটি কথা ছিল,
ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ওগো আল্লাহ, তুমি আমায় আমার হাওয়ালায় আমার উম্মতকে করে দাও, কারণ আমি নবীজি আমার হাওয়ালায় যদি করে দেয়, আমার আল্লাহ বলেছেন হাবিব গো আপনি যা চাইবেন, আপনি যত চাইবেন আমি আল্লাহ তত দেব। আর কাল হাসরের ময়দানে সেটাই হবে রে বন্ধু। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গিয়ে পুলসিরাতে কান্না করবে, ও মাবুদ আমার গুনাহগার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও, আমি পার করিয়ে নেব, শাফাআত করিয়ে নেব। আল্লাহ বলবেন হাবিব গো জান জান জান, তিন ভাগের এক ভাগ উম্মত ক্ষমা করে দিলাম। নবী বলবেন আল্লাহ আরো চাই, আল্লাহ আরো ক্ষমা করবে। আমার নবী বলবে আল্লাহ আরো চাই, আমার আল্লাহ তখন বলবে ও আমার হাবিব আমি ওয়াদা করেছি তুমি যতক্ষণ রাজি না হবে গো নবী আমি অতক্ষণ পর্যন্ত তোমায় দিতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি এই জন্য উম্মতকে নিজের হাওয়ালায় করে নিতে চেয়েছেন, নবী যত চাইবেন উম্মতকে ক্ষমা করা আল্লাহ তত ক্ষমা করে দেবে, কারণ আল্লাহ ওয়াদা করেছেন নবীর কাছে। আমার বন্ধুরে একটু ভালো করে লক্ষ্য করুন বাবা, আমার নবী যখন দুনিয়ার জমিনে এসেছেন এমন করে উম্মতকে হাওয়ালায় করে নেওয়ার জন্য কেঁদেছেন। আমরা হতভাগা উম্মত ওই নবীকে মুহাব্বত করতে পারে না, ওই নবীকে ভালোবাসতে পারে না। এই নবী শুধু দুনিয়ার জমিনে আসার পরে নয়, এখনো পর্যন্ত সোনার মদিনায় শুয়ে শুয়ে কান্না করে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নবী যখন আসলেন হযরত আমিনা তিনার কোলে নেওয়ার পরে তিনি বলছেন আমি যখন আমার নবীকে কোলে নিলাম তো যেন দেখছি অন্য কিছু নয়, সরাসরি পূর্ণিমার চাঁদ আমার কোলে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, এত সুন্দর তিনার সূরাত। হযরত ইউসুফ নবীর চেহারা দেখার পরে মিশরের রমণীরা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল, আর আমার নবীকে যদি কেউ দেখে হাত তো দূরের কথা গলা কেটে দেবে, তো বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পূর্ণিমার চাঁদ যেন কোলে রয়েছে কার? হযরতে আমিনা। তাই কবি বলছে মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখি কপালে সুর শুনি তার গলে। কার গলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাই সুর, ইয়া রাব্বি হাবলি উম্মতি। মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখি কপালে সুর শুনি তার গলে, আর বাদন পাখি যা। জোরে বলুন সুবহানাল্লাহ। পাকিজা মানে হচ্ছে পবিত্র। কবি বলছেন আর বাদন পাখি যা, আর বাদন পাখি যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা। মাথায় ভরা মেঘা কেশি। বলুন সুবহানাল্লাহ। কেশ মানে হচ্ছে চুল। কবি বলছেন মাথায় ভরা মেঘা কেশি, চক্ষু জোড়া রবি শশী, মাথায় ভরা মেঘা কেশি, চক্ষু জোড়া রবি শশী, মুক্তি ভরা মধুর হাসি, মুক্তি ভরা মধুর হাসি, তাজা গোলাপ শিশির ভেজা, আই তোরা দেখে যা, আই
তোরা দেখে যা, আই তোরা দেখে যা, দেখে যা, আই তোরা দেখে যা। কবি বলছেন জাগিলে তার গালে যেন মুক্তা ঝরে, আর শুইলে ঠোঁট জগিলে কি শব্দ করে। বলছেন নবী যখন জাগ্রত অবস্থায় থাকেন তিনার মুখ দিয়ে যেন মুক্তা ঝরেন, যখন রাসূল মুচকি হাসেন, আর যখন শুয়ে থাকেন শুয়ে থাকা অবস্থাতেও যেন ছোট্ট ছোট্ট কি একটি শব্দ বেরোচ্ছে ঠোঁট দিয়ে। কবি বলছেন জাগিলে তার গালে যেন মুক্তা ঝরে, আর শুইলে ঠোঁট জগিলে কি শব্দ করে, কি শব্দ করে। শুনি দিবারাতি, শুনি দিবারাতি, উম্মতি 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 উম্মতি, শুনি দিবারাতি উম্মতি উম্মতি, শুনি দিবারাতি উম্মতি উম্মতি, শুনি দিবারাতি উম্মতি উম্মতি। একটিবার নাই কাজা, বলো একটিবার নাই কাজা, একটিবার নাই কাজা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা। মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখি কপালে, সুর শুনি তার গলে, আর বদন বাকি যা, আর বদন বাকি যা, আই তোরা দেখে যা, দেখে যা, আই তোরা দেখে যা।